বন্ধুরা গুড মর্নিং। সকালবেলা ছাদ বাগানে চলে এসেছি। রেনাও আমার সাথে এসছে। ঢ্যাঁড়সটা বেঁকে গেছে, ঢ্যাঁড়স গাছটা দেখাচ্ছি। এই যে বৃষ্টিতে সব গাছ, যে ঢ্যাঁড়সের ফুল, এই যে পেঁপে গাছটাও কিরকম মাথাটা মুড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নিচের বাগান এতক্ষণ দেখাচ্ছিলাম, এবার ওপরে চলে এসেছি। এই দেখুন পেঁপে গাছটা মোটামুটি ভালোই পেঁপে ধরেছে। জানি না এবার সব কটা হবে কিনা, ঠিক আছে। আর এই যে মরিচ, লঙ্কা, এই বেগুন গাছটা বাচ্চারা পুরো খেয়ে ফেলেছিল, সেটাকে আবার হচ্ছে। ফুটিটা তো নষ্ট হয়ে গেল, কালকে দেখাতে পারলাম না। ফুটি হয়েছিল একটা, সে ফুটিটা নষ্ট হয়ে গেল। এইবারে আমি তরমুজটা হারভেস্টিং করে নেব। হারভেস্ট না করলে তরমুজটাও নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি এসেছি। এই যে বেগুন গাছগুলো দেখুন, বেগুন গাছগুলো কী অবস্থা হয়েছে দেখেছেন, কি সুন্দর দেখতে হয়েছে, কিন্তু সব পোকা ধরে নিচ্ছে, সাদা সাদা পোকা। এই ঢ্যাঁড়স গাছেও ধরেছিল, এখন আমি মাথা ভেঙে দেওয়ায় আবার হচ্ছে, জানি না। পিঁপড়েও ধরছে, প্রচুর পিঁপড়ে। এই একটা ঢ্যাঁড়স গাছ, এই একটা ঢ্যাঁড়স গাছ। বুঝতে পারছি না এগুলো কী টাইপের, সাদা সাদা লঙ্কা গাছ, ছোটো জায়গার মধ্যে করা। এবার তরমুজটা হারভেস্টিং করব। এক হাতে ফোন, এক হাতে করতে হয়, তো খুব অসুবিধা হয়, তাও কিছু করার নেই, করতেই হবে। এই যে তরমুজটা তাহলে পচে যেতে পারে, কারণ লাগাতার বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টিতে তরমুজটা পচে যেতে পারে, সেই জন্য আমি চলে এসেছি হারভেস্টিং করতে। এই যে এতটা সাইজ হয়েছে। এই গুঁড়াটাও শুকিয়ে গেছে। এই দেখুন গুঁড়াটাও অনেকটাই শুকিয়ে গেছে। এটা কেটে দিলেই হয়ে যাবে। নিচে পড়ে গেছে, এই যে যাক ফাটেনি। এই যে লাউ গাছ, লাউ গাছে আবার নতুন করে ডাল ছেড়েছে আর ফুল আসছে। বরবটি গাছটারও মাথাটা মুড়ল। এখানটা কচু গাছ লাগিয়েছি এটার ভেতরে। কচু গাছ, একটা কচু গাছ লাগিয়েছি। একটা কচু গাছ লাগিয়েছি। পুঁইশাক গাছ, তাহলে এ পর্যন্তই দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, এই বলে ব্লগটি শেষ করে দিলাম।